বিশিষ্ট আইনজীবী সংযুক্ত সামন্ত। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী বক্তৃতা দিতে গেছেন এবং ওখানে এসএফআই এর কিছু ছাত্রছাত্রীরা তাকে কটূক্তি করে। এই যে আরজি করের বিষয়কে 12 মাসে 14 মাসের স্যালারি দিয়ে তাদেরকে তো পোষ্য কুত্তা করে রাখেনি ওখানকার মানুষের। এরকম ভাবে বলাটা কি ঠিক হয়েছে? ওনাদের মেরুদণ্ডটা সোজা, তাই তারা আমাদের রাজ্যের মাথা ইন্টারন্যাশনালি সমস্ত জায়গাতেই কিন্তু হেঁট হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর কোনো ধর্ম হয় না, তাহলে যার হাতে এখন এই স্টেটটা, তিনি একজন স্বাস্থ্যমন্ত্রী, হেলথ মিনিস্টার, তিনি একজন পুলিশ মন্ত্রী, তাহলে সেই জায়গা থেকে তিনি ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে ব্যর্থ। প্রতি ক্ষেত্রে রুল অফ লটা মেনটেন করার রেসপন্সিবিলিটি কার আছে? যা পলিটিক্যাল, হুইচ ইস্যু ইজ পলিটিক্যাল? অভয় ইস্যু ইজ পলিটিক্যাল, স্যালাইন ইস্যু ইজ পলিটিক্যাল, মোথাবাড়ি ইস্যু ইজ পলিটিক্যাল, বেলডাঙ্গা ইস্যু ইজ পলিটিক্যাল, হিন্দুরা মার খাচ্ছে, কোনটা পলিটিক্যাল ইস্যু? আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের সাথে আছে বিশিষ্ট আইনজীবী সংযুক্তা সামন্ত। আচ্ছা, সংযুক্তা দি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী বক্তৃতা দিতে গেছেন এবং ওখানে এসএফআই এর কিছু ছাত্রছাত্রীরা তাকে কটূক্তি করে এই যে আরজি করের বিষয়টা নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে। তো এই বিষয়ে আপনার কি মতামত? দেখো, ওখানে তো আর পুলিশকে 12 মাসে 14 মাসের স্যালারি দিয়ে তাদেরকে তো পোষ্য কুত্তা করে রাখেনি। ওখানকার মানুষের মাথাটা শক্ত আছে, মেরুদণ্ডটা সোজা, তাই তারা প্রতিবাদ করেছে। তারা এসএফআই এরই নাকি অন্য। আমরা আজকে যারা ভারতীয় বিদেশের মাটিতে বসবাস করছেন, লন্ডনে, তারা ভারতীয় হিসেবে আমরা তাদেরকে বলি না? হোয়াই উই উইল জাস্ট ডিমার্ক সামওয়ান? কেন মার্কিংটা কেউ কেন করছেন? মাননীয় মার্কিং করে কেন বলছেন? আমরা তো এটাই বলতে পারি, একজন ভারতীয় প্রশ্ন করছেন, ভারতীয়রা প্রশ্ন করছেন যে আমাদের রাজ্যে হচ্ছেটা কি, আমাদের দেশের রাজ্যটা, এই যে পশ্চিমবঙ্গ, এটা যে আমাদের ভারতবর্ষের ইন্টিগ্রাল পার্ট, সেখানে আজকে অভয়ার মৃত্যু ন্যাক্কারজনক, ধিক্কারজনক। এটার জন্য আমাদের রাজ্যের মাথা ইন্টারন্যাশনালি সমস্ত জায়গাতেই কিন্তু হেঁট হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে প্রশ্ন যদি আজকে মাননীয় ফেস করে থাকেন, এটা খুবই অবভিয়াস। এর মধ্যে তো আমি পার্টির রং কোথাও দেখি না। আর এখানে অবশ্যই সেখানে সব দলই থাকবেন, শুধু এসএফআই কেন? যে কারোরই প্রশ্ন করার, আমি জানি না সেটা এসএফআই কিনা, আমার মতে নিশ্চয়ই বিজেপিরও কেউ থেকে থাকবে সেখানে, এসএফআইও থেকে থাকবে, বিজেপিও থেকে থাকবে, কি কোন পার্টি থেকে থাকবে, দল মত নির্বিশেষে প্রশ্ন করাটা অধিকার এবং তাদের মেরুদণ্ডটা সোজা। আজকে যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে তার জন্য প্রশ্ন অবশ্যই করতে পারে। আচ্ছা, মমতা ব্যানার্জি বিপরীতে বলেছে যে ওই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলেছে, রামবাম আমাকে প্রশ্ন করে আমি হিন্দু কিনা। আমি প্রশ্ন করে রামবাম আমাকে প্রশ্ন করে আমি হিন্দু কিনা, কিন্তু আমি উত্তর দিয়েছি আমি মুসলিম, শিখ এবং হিন্দু, দিনের শেষে আমি ভারতীয়। এটার এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? আসলে মাননীয় রাজনীতিটা, তোষণকারী রাজনীতিটা তো মাননীয় খুব ভালো করেন। তিনি যদি এখন নিজেকে হিন্দু বলে ফেলেন, তাহলে হয়তো ওনার রাজনীতিক একটা চালে ভুল হয়ে যাবে। রাজনীতিবিদ যারা হয় জানেন তো আপনারা, বুঝবেন তো, তাদের কিন্তু একটা চাল সেই ক্ষেত্রে ভুল দেওয়া যায় না। ধর্ম যাক চুলোয় যায় যাক, আজকে রাজনীতির ওপরে কিন্তু আজকে ধর্ম। তিনি যদি একজন হিন্দু হিসাবে বলতেন আমি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, মুখ্যমন্ত্রীর কোনো ধর্ম হয় না, তাহলে তার এটাই উত্তর দেওয়া উচিত ছিল যে আমি মুখ্যমন্ত্রী। অবশ্য সেটা উনি বলবেন কি করে? তাহলে তো ওনার আবার দায় চলে আসবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে মেরামত করার। পুলিশ মন্ত্রী হিসেবে ওনার যে ফেলিওর, অভয়ের যে মৃত্যু, সেই যে এতগুলো ইস্যু এখন রাজ্যে ঘটে চলেছে, সেই ইস্যুগুলোর তো উনি কোনো উত্তরে দিতে পারবেন না। তাই উনি ঘুরিয়ে এইরকম বলেছেন আমি হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, অনেক কিছুই বলেছেন। উনি বলতে পারতেন আমি মুখ্যমন্ত্রী। হিন্দু কিনার উত্তরে অবশ্যই ওনার এটা বলা উচিত ছিল, নয় কি যে গর্বিত হিন্দু। আমাকে প্রশ্ন করলে তো আমি এটাই উত্তর দেবো, আমি গর্বিত হিন্দু। এবং আমি গর্বিত হিন্দু এটা নয় যে আমি অন্যের ধর্মকে অপমান করবো বা অন্যের ধর্মকে আমি মানি না, মান্যতা দিই না, যেটা সংবিধান মান্যতা দিয়েছে। সংবিধানের একজন, উনি তো সংবিধান অনুযায়ী পোস্টটা হোল্ড করছেন মুখ্যমন্ত্রী হিসাবে। উনি মুখ্যমন্ত্রী হিসাবে নিজের দায়টাকে এড়ানোর জন্যই এই রকম ভাবে উত্তর দিয়েছেন। একজন মুখ্যমন্ত্রীকে এরকম ভাবে বলাটা কি ঠিক হয়েছে? ওনাদের কেন নয়? আপনি মুখ্যমন্ত্রী হিসেবে ভাবছেন কেন ব্যাপারটা? শুধু মুখ্যমন্ত্রী যদি আপনি ভেবেই থাকেন, তাহলে তো অবশ্যই মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। আজকে যারা আজকে এই ভারতের বাসিন্দা, এই রাজ্যের বাসিন্দা, তারা আজকে লন্ডনে গিয়ে বসে থাকলেও তারা ভারতীয় অ্যাজ এ ইন্ডিয়ান এবং অ্যাজ আ সিটিজেন অফ রেসিডেন্ট অফ বেঙ্গল। তাদের ডেফিনেটলি দে হ্যাভ এভরি রাইট টু কোয়েশ্চেন, রেজ দ্য কোয়েশ্চেন অ্যান্ড ভেরি রেলিভেন্ট কোয়েশ্চেন বিফোর দ্য সিএম। যার হাতে এখন এই স্টেটটা, তিনি একজন স্বাস্থ্যমন্ত্রী, হেলথ মিনিস্টার, তিনি একজন পুলিশ মন্ত্রী, তাহলে সেই জায়গা থেকে তিনি ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে ব্যর্থ, প্রতি ক্ষেত্রে ব্যর্থ। আমরা দেখতে পাচ্ছি মালদায় মোথাবাড়ি থেকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, মুর্শিদাবাদের নওদা,
আজকে আমরা দেখতে পাচ্ছি কি ভাবে অন সেভারাল অকেশনস উই ক্যান সি, আমরা দেখতে পাচ্ছি অন সেভারাল অকেশনস কোন জায়গায় এখানে ল অ্যান্ড অর্ডার রুল অফ ল মেনটেন হচ্ছে না। উনি মুখ্যমন্ত্রী হিসেবে নিজের দায়টাকে এড়ানোর জন্যই এই রকম ভাবে উত্তর দিয়েছেন। একজন মুখ্যমন্ত্রীকে এরকম ভাবে বলাটা কি ঠিক হয়েছে? মানে ওনাদের কেন নয়, আপনি মুখ্যমন্ত্রী হিসেবে ভাবছেন কেন ব্যাপারটা? শুধু মানে মুখ্যমন্ত্রী যদি আপনি ভেবেই থাকেন তাহলে তো অবশ্যই মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। আজকে যারা আজকে এই ভারতের বাসিন্দা, এই রাজ্যের বাসিন্দা, তারা আজকে লন্ডনে গিয়ে বসে থাকলেও তারা ভারতীয় অ্যাজ আ ইন্ডিয়ান এবং অ্যাজ আ সিটিজেন অফ মানে রেসিডেন্ট অফ বেঙ্গল, তাদের ডেফিনেটলি দে হ্যাভ এভরি রাইট টু কোয়েশ্চেন, রেজ দ্য কোয়েশ্চেন অ্যান্ড ভেরি রেলিভেন্ট কোয়েশ্চেন বিফোর দ্য সিএম, যার হাতে এখন এই স্টেটটা। তিনি একজন স্বাস্থ্যমন্ত্রী, হেলথ মিনিস্টার, তিনি একজন পুলিশ মানে মন্ত্রী, তাহলে সেই জায়গা থেকে তিনি ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে ব্যর্থ, প্রতি ক্ষেত্রে ব্যর্থ। আমরা দেখতে পাচ্ছি মালদায় মোথাবাড়ি থেকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, মুর্শিদাবাদের নওদা, আজকে আমরা দেখতে পাচ্ছি কি ভাবে অন সেভারাল অকেশনস উই ক্যান সি, আমরা দেখতে পাচ্ছি অন সেভারাল অকেশনস কোন জায়গায় এখানে ল অ্যান্ড অর্ডার রুল অফ ল মেনটেন হচ্ছে না। তাহলে রুল অফ লটা মেনটেন করার রেসপন্সিবিলিটি কার আছে? যার আছে তাকে প্রশ্ন করবে না? অফকোর্স প্রশ্ন করবে, এবং সেটার মধ্যে কোনো ভুল আমি দেখছি না। মাননীয় যেভাবে রিয়াক্ট করছেন এটাকে পলিটিক্যাল বলে, কোন ইস্যুটা পলিটিক্যাল? হুইচ ইস্যু ইজ পলিটিক্যাল? অভয় ইস্যু ইজ পলিটিক্যাল, স্যালাইন ইস্যু ইজ পলিটিক্যাল, মোথাবাড়ি ইস্যু ইজ পলিটিক্যাল, বেলডাঙ্গা ইস্যু ইজ পলিটিক্যাল, হিন্দুরা মার খাচ্ছে, কোনটা পলিটিক্যাল ইস্যু? দিজ আর ভেরি ফান্ডামেন্টাল থিংস অফ আ ডেমোক্রেসি। একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টে দাঁড়িয়ে ফান্ডামেন্টাল যে ইস্যুগুলো ডেমোক্রেসির, সেই প্রশ্নগুলো করা কখনোই পলিটিক্যাল নয়। দিজ আর ভেরি এসেনশিয়াল এন্ড দিজ আর ভেরি রেলিভেন্ট পার্ট অফ ডেমোক্রেসি। আর একটা বিষয় বলি, লন্ডনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতায় বলেছেন ব্রিটিশ রাজত্ব নাকি ভালো ছিল। তার এমন মন্তব্য তীব্র সমালোচনার শিকার হয়েছে তাকে, এবং কি বলবেন এই বিষয়ে আপনি? ওই তো উনি ডাবল ঢোলকি, আমাদের মারোয়াড়িতে একটা কথা আছে, মানে আমি বাঙালি, মানে আমার প্রচুর মারোয়াড়ি বন্ধু বান্ধব আছে আর কি, মারোয়াড়িতে ডাবল ঢোলকি, যে পাত্রে যায় সেই পাত্রের আকার ধারণ করে। একটা ব্যাপার বুঝবেন, উনি ওখানে গিয়ে ওদের যে এত মানে প্রশংসা করছে, এটার মাধ্যমে আলটিমেটলি তো ভারতীয় যারা আজকে ধরুন আমাদের ক্ষুদিরাম বোস থেকে শুরু করে আমাদের সুভাষচন্দ্র বসু, আমাদের মানে এই যে এত এত স্বাধীনতা সংগ্রামী, তাদের রক্ত, তাদের ঘাম, তাদের যন্ত্রণা, তাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে ভারত। সেইখানে ভারতের জমি ভারতকে আজকে অপমান করেছে তিনি। আপনি এটা বলছেন যে ব্রিটিশদের ভালো বলেছে, আমাদের ভারত মাতা, আমার দেবী স্বরূপ যে ভারত মাতাকে আমরা আজকে পুজো করি, ভারত মাতার মাথাটা হেঁট করে দিয়েছেন মাননীয় লন্ডনে গিয়ে। এটা ধিক্কার জানাচ্ছি, কন্ডেম করছি। আর একটা বিষয় উনি বলেছেন যে কর্মসংস্থানের জন্য সেরা নাকি কলকাতা। তো লন্ডনে গিয়ে বলছেন মুখ্যমন্ত্রী, কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুমাত্র কলকাতা কেন? পশ্চিমবঙ্গে তো বিভিন্ন জায়গা আছে, শুধু কলকাতাটাই কি পশ্চিমবঙ্গ? তাহলে ওখানে কর্মসংস্থান, কলকাতায় কর্মসংস্থান আছে, আমি তোমায় বলে দিচ্ছি। দেখো, এত খবর, রাজনীতি আর রিপোর্টিং, এটাই তো বিক্ষোভ, বিচ্ছেদ, মানুষ রাস্তায় কি চাইছে? বিচার চাইছে। কলকাতায় কর্মসংস্থান আছে, এটা তো হাস্যকর একটা কথা। তাহলে আজকে ছেলেমেয়েরা এত এত শিক্ষিত যুবক চাকরি পাচ্ছে না কেন? টেটের দুর্নীতিটা উনি মাননীয় এসে জবাব দিক, এসএসসির দুর্নীতি, ধন্যবাদ সংযুক্তা দিকে, আপনার এই গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। জবাব দিক, কোথায় কলকাতায় কর্মসংস্থান সেটা যিনি বলছেন আছে তাকেই জবাবদিহি করতে হবে যে কোথায় আছে। আমরা জবাবদিহি করব না? আজকে গুজরাটে, ব্যাঙ্গালোর থেকে শুরু করে হায়দ্রাবাদে আজকে এখানকার ছেলেমেয়েরা পাড়ি দিচ্ছে, শিক্ষিত যুব সমাজ তার রুটি রোজগারের জন্য। কেন? কলকাতা কর্মসংস্থান আছে বলে? কর্মসংস্থান কলকাতায় নেই বলেই তো তারা বিদেশে আজকে তারা পাড়ি দিচ্ছে। কেন? কলকাতায় কোথায় কর্মসংস্থান আছে? কোথায় দেখতে পাচ্ছেন মাননীয়া? 1000 টাকার ভাতা আছে, যে ভাতা দিয়ে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নেই, রাস্তাঘাটের এই অবস্থা, শুধু আছে ভাতা। ভাতা ছাড়া কি আছে? সেই ভাতাও উনি প্রডিউস করে দিচ্ছেন না, মেশিনে প্রডিউস করে বার করে দিচ্ছেন না, ওনার পকেট থেকে টাকা দিচ্ছেন না, সেটা তোমার আমার আমাদের জনগণের করের টাকাটাই উনি ভাতা হিসেবে দিচ্ছেন। ধন্যবাদ সংযুক্তা দিকে, আপনার এই গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য।